চেয়ারম্যানের সই নকল করে ভাটপাড়া পৌরসভায় চলছে দেদার দুর্নীতি। বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ভাটপাড়া পৌরসভার জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের মা রেবা রাহার নেতৃত্বে চলছে 2022 সালের নির্বাচিত পৌর বোর্ড। তারপর থেকেই চেয়ারম্যান রেবা রাহার নকল করে সই ভাটপাড়া পৌরসভার বিভিন্ন প্রকল্পে চলছে দুর্নীতি, আর এতেই শাসক দলের একাধিক পৌর প্রতিনিধিরাও সম্মিলিত রয়েছেন। জেলা শাসক বিষয়টি জানেন এবং তিনি নিজে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। এছাড়া গত কয়েক বছরে ভাটপাড়া এলাকায় প্রায় 35টি পুকুর ভরাট করে তাকে জলাশয় ভূমি থেকে সরিয়ে জমি বিক্রি করারও অভিযোগ উঠল পৌরসভার বিরুদ্ধে। এ নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, পুকুর ভরাট নিয়ে কতগুলি বিএলআরও পরিবর্তন হয়েছে, কিন্তু জলাশয় ভরাট কিছুতেই থামানো যাচ্ছে না। এছাড়া তিনি আরও বলেন, চেয়ারম্যানের নকল সই করে দুর্নীতির খবর জেলা শাসকের কাছেও আছে। তিনি নিজে নবান্নকে জানিয়েছেন, সময় এলে সমস্ত নথি আপনাদের মাঝে তুলে ধরা হবে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, প্রাক্তন সাংসদ অনেক কিছুই জানেন, হতে পারে তিনি আবারও নবান্নর সাথে যোগাযোগ রেখেছেন। কতগুলো পুকুর ভরাট ভাটপাড়া এলাকায় হয়েছে, কিন্তু আমরা বোর্ড মিটিংয়ে এ বিষয় তুলেছি। আমাদের আন্দোলনের জেরে পুকুরগুলিকে আবারও উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যুরো রিपोर्ट, जागो भारत। श्यामनगर स्टेशन से ऑटो या टोटो से बस 2 मिनट की दूरी पर है श्याम रेसिडेंसी। 4.5 एकड़ भूमि में फैला ये प्रोजेक्ट आपको दे रहा 60% ग्रीन एरिया, हाई राइजिंग टावर, स्विमिंग पूल, जिम, चिल्ड्रंस प्ले एरिया, कार पार्किंग, 24/7 सिक्योरिटी के साथ साथ और भी अनेकों सुविधाएं, जो होगा आपके लिए लग्जोरियस जीवन का एहसास। जब इतनी सुविधाएं मिले आपके पॉकेट फ्रेंडली बजट में, तो फिर देरी क्यों? अधिक जानकारी तथा हमारे रेडी टू मूव प्लॉट देखने के लिए आज ही आए श्यामनगर, न्यू कोर्ट रोड, पावर हाउस मोड़ के करीब। পশ্চিম বাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালি সই হয়। এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে, নবান্নতে রিপোর্ট করেছে, সে তথ্য আমার কাছে আছে। আসতে দিন না, সময় আমরা ঠিক বের করব। পশ্চিম বাংলা ভাটপাড়া পৌরসভা এমন একটা পৌরসভা আছে যার চেয়ারম্যানের জালি সই হয়। এটা আবার ডিএম মমতা ব্যানার্জিকে রিপোর্ট করেছে, নবান্নতে রিপোর্ট করেছে, সে তথ্য আমার কাছে আছে। আসতে দিন না, সময় আমরা ঠিক বের করব। 35টা জলা জমি, পুকুর, রেকর্ডেড পুকুর, সিও লিখছে নবান্নকে, মমতা ব্যানার্জি ডিপার্টমেন্টকে, উনি তো ডিপার্টমেন্টের মালিক, ইও লিখছে। তারপরেও পুকুর ভরাট বন্ধ হয়নি। একটা আপনি দেখবেন 2 বছর না 1-1.5 বছরের মধ্যে 3 বার এখানে বিএলআরও চেঞ্জ হয়েছে। একটা চোরের ঘুঘুর বাসা পার্থভূমি তৈরি করেছে। বিডিও অফিস চোরের ঘুঘুর বাসা, বিএলআরও অফিস চোরের ঘুঘুর বাসা, এসডিও অফিস চোরের ঘুঘুর বাসা। এসডিওতে দুয়ারে সরকারের নামে জালি সার্টিফিকেট আছে। ভাটপাড়া পৌরসভাতে 35টা অফিসিয়ালি চিঠি দিয়েছে, 350 অনঅফিসিয়ালি হবে। সেই জমিগুলোকে বলে দিচ্ছে এটা জলা জমি ছিল না, এখানে 6 মাসে নাকি জল জমে না। মানে কত বড় এরা মিথ্যাবাদী হতে পারে, তথ্যটাকে লোটপাট করছে, পুরো জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে শেষ করে দিচ্ছে। 350 পুকুর ভরাট হয়েছে এখানে, 3.50 350 পুকুর এখানে ভরাট হচ্ছে। 35টা তো অফিসিয়ালি, আমার কাছে ডকুমেন্ট আছে। আমি বিধায়ককে বলেছি 0 আওয়ারে বিধানসভা তুলতে, কোনো উত্তর পাবো না। মমতা ব্যানার্জি কোনো উত্তর দেবে না, মমতা ব্যানার্জি কোনো প্রশ্নের উত্তর দেন না, উনি আসেন না। আপনি যখন চেয়ারম্যান ছিলেন তখন বিএলআর এরকম চেঞ্জ হয়েছিল পরপর? সে আমার তো মনেই নেই কোনো বিএলআরও চেঞ্জ হয়ে। 3 বছর 4 বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে, কিন্তু বিএলআরও অত বড়। আপনি দেখবেন সবথেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে। আমি পুকুর যারা কোনো দিন ভরাট করেছে আমি উপড়ে দিয়েছি, ফাইন নিয়েছি, তাদেরকে জেলে ঢুকিয়েছি। বহু কেস আছে, এফআইআর করা আছে। জগদল থানা, ভাটপাড়া থানা আপনি চেক করবেন। আমি নিজে এফআইআর করতাম, দেখতাম কোনো লোক এফআইআর ভয় করবে না, আমি নিজে করতাম। ভাইস চেয়ারম্যান বলছে ব্যর্থতা, পুলিশকে মাতালের কথা কেন জিজ্ঞেস করেন আপনি? বিকাল পৌরসভার মধ্যে মদ খায়, পৌরসভার মধ্যে মাংস রান্না করে মদ খাওয়া হয়, ওখানে বারে বসে পয়সা লুটায় এরা। আপনি কি বলছেন?
এটা জলাজমি ব্যর্থতা। আপনি দেখুন এখন ভালো ড্রেন সেটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে ইট পুরনো ইটগুলোকে বিক্রি করে দিচ্ছে, নিচে ইটগুলোকে তুলে বেচে দিচ্ছে, মাটিগুলো বেচে দিচ্ছে, ওই মাটি নিয়ে পুকুর ভরাট করছে। আর টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এসছে, সেই টাকাগুলোতে নিচে কোনো দিচ্ছে না, ঢালাই নেই, আর পুকুর দাঁড় করে দিচ্ছে, ড্রেন দাঁড় করে দিচ্ছে। ভাবতে পারেন এই পুকুর বলছে যে এই যে অভিযোগ করেছে, এই অভিযোগটা বেসিক্যালি এর কোনো অ্যান্সার হয় না। যে অভিযোগ করেছে ওনাকে আরও স্পেসিফিক্যালি অভিযোগ জানানো উচিত যে এই ব্যাপারে ওনার সই জাল হয়েছে, এ করেছে। না বললে এরকম একটা হাওয়ায় তীর ছুঁড়ে দিল, কার গায়ে লাগলো, এর তো কোনো মানে হয় না। না, নগরপালিকায় সব সিগনেচার চেয়ারম্যানের সই জাল হয়? উনি যদি বলতে পারে অভিযোগ কিভাবে হয় যে এই কেসে ওনার সই জাল করা হয়েছে, তাই না? তো স্পেসিফিক্যালি যদি অভিযোগটা না আসে, কিভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করবো বলুন? উনি তো অনেক উপরের খবর রাখে, আমার তো মনে হয় ওনার সঙ্গে খুব ভালো, নিশ্চিতভাবে খুব ভালো কানেকশান আছে। তো এই ব্যাপারে আমার মনে হয় কোনো উত্তর দেওয়া শোভা পায় না। উনি এত দূরের খবর যখন রাখে, অত উপরের খবর তো আমি রাখি না, तो ওনাকে এই প্রশ্ন করে অ্যান্সার চান। এই আমি কি বলবো এই নিয়ে? ভরাট हो चुका ই নেই, এর সঙ্গে এটা রিলেটেড না। উনি রিলেট করে একটা অভিযোগ করছেন, এটার সঙ্গে এটা রিলেটেড নয়। আমরা যাই বলুক, এর তো আমি সংখ্যা বলতে পারবো না। যেখানে যেখানে ওয়াটার বডি ফিলিং হচ্ছিল, আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ এসছে, আমরা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইও সাহেবকে দিয়ে আমরা নোটিশ সার্ভ করিয়েছি। এতটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। এতটা হ্যাঁ ओबियसली कौन इनकर किया जे वाटर बॉडी फिलिंग नहीं हुआ, तो हम लोग ही तो नोटिस सर्व किया। हम भी तो डिटेल में बीओसी में आलोचना हुआ कैसे इसको प्रिवेंट कर पाएगा हम लोग, ये लेके डिटेल में आलोचना हुआ, तो नोटिस सर्व हुआ, सभी हुआ था। बट कुछ कुछ केस में ये सही बात है एग्जीक्यूट कर नहीं पाया, बट मैक्सिमम जगह में नोटिस सर्व हुआ। ये तो बंद करने के लिए हम लोग लगा हुआ है। उनका ये